তোমরা যে আমার নামে গুজব ছড়াইছো যে আমি মরে গেছি, আই মেয়া মানুষ যদি অসুস্থ হয় ঢাকা দিয়ে চিকিৎসা লয় না, নাকি মোর নিয়মে নাই যে মুই ঢাকা দিয়ে চিকিৎসা লই থাকবো না, কোনটা? ভাবি আপনি মোরে ভুল বুঝেন না, কেউ যদি অসুস্থ হয় তাইতে হের লেগে আল্লাহর কাছে সবাই দোয়া করে যাতে সুস্থ হয়ে যায়। আপনি অসুস্থ আছিলেন এ লেগে তো আল্লাহর কাছে দোয়া করছি যাতে সুস্থ হয়ে আপনি মগদারে ফিরে আইয়েন। হাই হাই হাই, তোমরা যে মোর লগে দোয়া হারছো না বরদা হারছো, হ্যাঁ এলাকায় পা দেওয়ার লগে লগে মুই বুঝছি হেলাইছি। কি কইতেছেন ভাবি? বদদোয়া করলে কি মোর ছেলেরে আপনার সেবা যত্নের জন্য ডাহা হসপিটালে পাঠাইতাম? এই যে দেন এই এলাকায় কত লোক আছে, কত মানুষ আছে, কেউ কি গেছে? আপনার লাগে আমার মায়া আছে দেখে মোর পোলারে আপনার দ্বারে পাঠাইছি, এই হসপিটালে পাঠাইছি যাতে আপনার সেবা যত্ন করতে পারে। আপনার জন্য যদি ভালোবাসা আর শ্রদ্ধা না থাকতো তাহলে কি মোর পোলারে মুই পাঠাইতাম? বুঝলাম না তুমি কি কইতেছো? তোমার পোলারে মোর সেবার লগে পাঠাইছো মানে কি? কি কোন ভাবি? মোর পোলা ডাহায় আপনার সেবা যত্ন করার জন্য হসপিটালে যায় নাই? না, তোমার বাবলু মোর সেবা করতে যাবে কিন্তু মোর যে দুইজন লোক আছে ভাড়া করা লোক, সেই দুইটাই তো মোরে হসপিটালে ভর্তি করে থুইয়ে চললেইছে, যাকে প্রত্যেক মাসে আমি বেতন দিই। হ্যাঁ স্যার, মোর আত্মীয় স্বজন কি কম ঢাকাতে? হ্যাঁ মোর দেখাশোনা করছে। আরে যে গাড়ি, হ্যাঁ গাড়ি ঠিক করে গাড়িতে বওয়াইয়া হ্যাঁ পরে এখানে পাঠাই দিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাবি তাহলে মোর বাবলু কই? তোমার বাবলু যাইয়ে দেখো কোন শরীর লাগে লটর পটর কই দিয়া হ্যাঁ রে আনন্দ ফুর্তি করতে আসছে, আর তুমি এখানে ইন্নালিল্লা পড়তে আসছো। এ আইনালের বাচ্চা কত লাগবে গাড়ি ঠিক করতে? গরম দরছে মোর ঘামে যাইতে লাগছি। এই আস্তে আস্তে। ও আল্লাহ, এ আমি কি শুনতে আছি? মোর বাবলু কই? মোর বুকের ধন, মোর আব্বা, মোর কলিজার টুকরা। ও বাবলু তুই কই রে বাবা? তুই কমে? ও বাবলু। হ্যাঁ ভাই, খবর পাইছো? ওই যে মো গ্রামের কুজুরিয়া মহিলা হসপিটালটা সুস্থ হয়ে গ্রামে ঢুকছে। বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কি তুই হনছো? মগো চেয়ারম্যানে ঢুকছে। ও তাইলেও আলহামদুলিল্লাহ। আচ্ছা তুই কি কইতেছ বুঝতে পারছো? এই চেয়ারম্যান হয়েছে মগো শত্রু, তুই হে আইছে সুস্থ হইয়া তুই কয় আলহামদুলিল্লাহ, এটা কোনো হইলো কথা? ওরে বেটা, চেয়ারম্যানের প্রথম পরিচয় হইলো সে একজন মানুষ। এই যে কয়েকদিন হসপিটালে বিছানায় শীত হয়ে পড়িয়াছিলে না, সে নিশ্চয়ই এটা বুঝতে পারছে যে সুস্থটা কত বড় নেয়ামত। একজন মানুষ যে কালে অসুস্থ হইয়া যায় সে তখন তিলে তিলে অনুভব করতে পারে যে ক্ষমতা তাহা কোনো কিছুই কিছু না, সুস্থ থাকাটা জরুরি এবং মানুষের দোয়াটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি একটা বিষয়। সে নিশ্চয়ই এই কয়েকদিন হসপিটাল থেকে এইটা বুঝতে পারছে, নিশ্চয়ই ভালোই যাইবে। ভালোর যে কি নমুনা হ্যাঁ দেখ পা নে। কে কিছে? হ্যাঁ আমি কইতে যামুকা, হ্যাঁ টের পাবা না আস্তে আস্তে। এই মহিলা গ্রামে লড়াই সেরাই লইবে না একলাই। ওরে মা, ওরে কি হয়েছে কি? আরে ওইছে কি বোঝো না? আচ্ছা হ্যাঁ আগে ক, ওই গাড়িওয়ালারে বেশি টাকা দিছো নাকি আবার? 200 টাকা বেশি নেছে। কে? শেষ বেটা। কি? আরে ই কাপড় চুপড় ব্যাগ সব ঠিকঠাক মতো থইছো? সব ঠিক হলে রাখছি, এখন ডাক্তার কি বলছে সেইটা বলেন। আরে 3টে রিং পরাইছে, বুঝতে চলতে কইছে, কইছে বেশি যেন নড়াচড়া না হরি। হ্যালো, তো এখন নিত্য নিত্য আমরা যে খাওয়ানগুলি খাইতাম সেই খাওয়ানো যাইবে না। আমি নতুন করে রান্না খাড়া গরু মাংস রান্ধা নাই? রাঁধছিলাম, ওই আর ভাগ্যে জোটবে না। এখন পাউপের স্যুপ রানমু এখন। আমি গরু মাংস দিয়ে ভাত খাবো। এই কয়েকদিন হাসপাতালে থাকি জিভ রাখার পয়সা গেছে। গরু দিয়ে কবর দিয়ে দেন। ওরে মা গো, কি কি ঠিক কেমনে আমু? হাসপাতালে খাওয়ান খাইতে খাইতে জিভরে চরপটে গেছে। ও মা তুই কেমন আছো? মানে তোরে লই যে কি চিন্তা করছি আমি হাসপাতালে বেড়ে রইছি, মনটা মোর পড়ে রইছে এই এলাকায়। আমার মাইয়ের কি করতে লাগছে, কি খাইতে লাগছে। আবার এই যে সরকার দিয়ে যে ডাল চাল তেল পামু, এই যে মোর বাগেটা নিয়া জুত করিয়া বিক্রি করিয়া টাকা পয়সা সব জমাইতে পারছে কিনা। আবার ওই যে নিবন্ধনের টাকা নিয়ে ঠিক মতো আদায় করতে পারছে কিনা। এগে দু এইসব টেনশনে মোর মনে হয়েছে মুই এখন টেনশন চেয়ারম্যান হয়ে গেছি। তোমার টেনশন চেয়ারম্যান হওয়া লাগবে না, যে তামাই সেকেন্ড চেয়ারম্যান বাচ্চা রয়েছে। আর এই পলিটিক্সে এই সেকেন্ড চেয়ারম্যান
ওনার আম্মু আব্বু সবাইকে পিছনে ফালাইতেছেন। যেমন ধরো ওই তুমি ওই জন্ম সনদে নিতে যাইয়া ওই কত 1000 আর মুই নিছি কত, মুই রাউন্ড ফিগার কইতে বলছি 1500 দিতে হইবে। আচ্ছা, এই এরপরে ট্রেড লাইসেন্সের নেতা হইতেছে যাই 2500, মুই বলছি রাউন্ড ফিগার করে দিতে হইবে 3000। 3000 অবশ্যই 3000। এই এরপরে ওই যে তুমি ওই যে টেন্ডারের যে কমিশন তুমি 15%-এর আল্লাহ, এটার এবারে মনে হর পজিশন নিছি এখন তামাই সামনে আরো আউগমু। তুমি খালি আমার দোয়া দিয়ে দাও যাতে কই যে আমি এই এলাকার এমপি মন্ত্রী হইতে পারি। আমার টার্গেট আর গোল এখন এমপি আর মন্ত্রী। মাগো ফোন, মুই হইছি অ্যানালগ আর তুই কি ডিজিটাল কন্যা। তুই যেই সব একেবারে চুটকিতে করবে এইটাই তো স্বাভাবিক। আর দোয়ার কথা কও, হ্যাঁ কি কওয়া লাগে, তুই হইছে মোর একমাত্র মাইয়া। তুই তো একেবারে অন্তরের অন্তরস্থল থেকে তোর লেগে করি। ও মা, বেশক্ষণ বইয়ে থাকতে পারতেছ না, মাথাটা একসের ঘুরে। এ জরি আমরা ধর মুই এলা পারমু না। জি জি, আপনি আমাকে মেল করে পাঠিয়ে দেন ওটা, ঠিক আছে? আমি আপনাকে জানাবো সেই বিষয়ে সব কিছু। ওকে। ও তিথি, আচ্ছা, আপনাকে একটু পরে ফোন করছি। তুমি এনে তোমার লাগে দুইটা কথা আছে, তুমি কি ফ্রি আছো? আমি ফ্রি আছি, বলো তুমি আমারে। দেখো তিথি, কথাটা কেমনে কমু কইতে পারি না। আচ্ছা কইয়েই ফেলাই, মোর যে বিয়ের বয়স হয়েছে এইটা কোনো ক্রেমেই মোর ফ্যামিলি বুঝতে পারতেছে না। তুমি আইনজীবী হিসাবে আমার এমন একটা পরামর্শ দাও যা দিলে মোর ফ্যামিলি বুঝবে যে মোর বিয়ের বয়স হয়েছে আর বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তাইলে একটা উকিল নোটিশ পাঠাই দিই, টাকা দেন আমারে। কেন তুমি না কইলে মগরে মাগনা সার্ভিস দেবা, এখন আবার টাকা চাকরি ফেন? আরে বলছি, সেটা যদি আপনাদেরকে কেউ অন্যায়ভাবে কোনো ঝামেলায় ফাঁসাই দেয়, তখন বিনা পারিশ্রমিকে মই আপনাকে পাশে থাকবো। আপনাকে হয়ে ওই কেসটা আমি লড়মু, তখন তো কোনো অসুবিধা হবে না। দেহ তিথি, এটাও একটা অপরাধ, এটা হচ্ছে ফ্যামিলি অপরাধ। আচ্ছা ঠিক আছে, তোমার সব কথা মানিয়ে নিলাম, তোমার টাকা দেবো। তুমি একটা উকিল নোটিশ লেখিয়া মোর আব্বা আম্মার হাতে দিয়া কবা যে রুহুল ভাইয়ের বিয়ের বয়স হয়েছে, মোরও বিয়ের বয়স হয়েছে, মগো বিয়ার আয়োজন করেন, আর যদি না করেন তাহলে কিন্তু আদালতে যাইতে হইবে। এই কি বললেন আপনি? আপনার সাথে কার কথা বললেন? আমার সাথে তোমার। কেন তোমার বিয়ের বয়স হয় না? আমার বিয়ের বয়স হয়েছে তাই বলে আপনার সাথে? সরি, আপনার সাথে না, আমার সাথে তোমার। আপনি আমার কথার মার পাশে যতই ফালান না কিশোর জন্য, মুই যদি আমি এক ফিরে ফালাই, আপনি খেন্ডে কাই টুটতে পারবেন? তিথি দেখো, এতদিন তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলা, ঠিক আছে, এখন তো তোমার একটা গতি হয়েছে, এখন দেরি করে লাভ আছে? আমার বিয়ে নিয়ে দেখা যাইতেছে আমার চাইতে আম্মের বেশি চিন্তা। টেনশন তো করাই লাগে, তোমার লাগিয়ে যদি টেনশন না করি তাহলে কার লাগিয়ে করবো কও টেনশন? হয় আম্মে মোর এই চিন্তা না হলে তাহলে মোর বিয়ে নিয়ে চিন্তা কেডা করবে? তাই এইসব কথা কি হাবু ভাই জানে? আমি কি কম হাবু ভাইয়ের দ্বারে? শোনো তিথি, হাবুরে আবার কি বলবা? কি কম মানে? কমু আম্মের একজন বন্ধু মোরে রাস্তাঘাটে পাইলে খুব ইপটিজিং করে, হের নামে মুই এক মামলা দিমু। প্লিজ তিথি, এই বিষয়টা হাবুরে কর দরকার নাই, এটা তুমি আর আমার মধ্যেই থাক, এটা আর কাউরে জানানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বিষয়টা মুই কাউরি কমু না। আপনি ঘটকের কাছে যান, আলমাজ ভাই তো আছে ঘটক, এর কাছে যাইয়ে কন আমরা লেগে একটা পাত্রী দেখতে। ওকে? তাইলে মুই কি আলমাজ বাইরে পাঠাবো তোমার আব্বার কাছে? মানে কা খারাপ মোর পোলা কমনি। মোর বাবলু কই? বাবলু কই মানে? বাবলু কই মানে? আশ্চর্য রকম কথা। এমনি তোমার পোলা কি ছাগল? জ্বরে আমি ঘাস খাওয়াইতে নামাইছি আর তুমি খুঁজতে আইছো, ধরে গাতে দিয়ে দিলাম। এই না তোমার ছাগল বুঝছো না? ওই তুই তো কইছিলি সেকেন্ড চ্যাপ্টার নাকি মোর পোলারে ডাহা পাঠাইছে ওই হাসপাতাল তার মার সেবা যত্ন করার জন্য। মুই কইছি? হয় মুই? হয়। হ্যাঁ বেটা, মাথা কি খারাপ হয়ে গেছে? এই তুই না কইলে কইবে কেডা? হ্যাঁ মুই কইছি। আর কি হইছে? তোমার পোলারে কি ব্যাঙ্গে লইয়া গেছে হাসপাতালটা? ওরে সারা, মোর পোলারে হসপিটাল থেকে ব্যাঙ্গে নিবে কেমনে? মোর পোলা তো হসপিটালে যাই নাই। আচ্ছা, তোমার পোলা যে হসপিটালে যায় না এটা তুমি শিওর হইলে কেমনে? তুমি কি হসপিটালে যাই খবর নে সালা? ওরে বাইরে, চেয়ারম্যান সুস্থ হয়ে বাড়ি চলে আইছে, হ্যাঁ লগে মোর দেখা হইছে। এই চেয়ারম্যানে মোরে কইছে, চেয়ারম্যান বলছে মোর পোলা নাকি হসপিটাল যায় নাই। চেয়ারম্যানের আত্মীয় স্বজন যারা আছে হ্যাঁ হের সেবা যত্ন করছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে তোমার পোলা কই গেছে? কই গেছে মুই জানমু কেমন তারা, সেটা তো তোরা জানিস। তুই নিজের মুখে তো মোরে কইলি যে সেকেন্ড চেয়ারম্যান কইছে মোর পোলারে নাকি ঢাকায় পাঠাইছে হসপিটাল, ওই চেয়ারম্যান ভাবিরে দেখাশোনা করতে, সেবা যত্ন করতে। মিয়া মেজাজটা খারাপ করে দাও। তোমার এক কাম মিয়া জোতা দিয়ে পিটান, মানে মনে চান কি জোটা তো দামি, এর লেগে পিটাইতে পারলাম না। জোতাটা খুললে মুজরে দিচ্ছে মতন আগাগোড়া পিটানো ইচ্ছা। ভুল কইছি তোমারে। তুমি বাতিল দাঁড়িয়ে জিগা বাতিল কইছি কি নিয়ে দাও দোষ দার একজন আর হের পলে কমে গেছে, আর ইয়া আমার লোকে ইয়া করতেছে। হের পলে আমি কইছি, হের পলে মুখ খেলে আমি পাঠাইছি, আর মানুষ খুঁজতে পায় না। যাও বিয়া যা। ওরে আল্লাহ, মোর পোলা, মোর বাবলু, মোর কলিজার টুকরা কমে গেলে। হ্যাঁ মানিকা না, ও ও ও আল্লাহ, ও ও ও ও আল্লাহ, আল্লাহ গো, আমার পোলা, আমার বাবলু না, মানিকা তো জানে না। হয় বাদুল্লা, বাদুল্লা জানে। বাদুল্লা তোমার পোলার বাবলু রে সেকেন্ড চেয়ারম্যান ঢাকা পাঠাইছে। ঢাকা পাঠাইছে কি পিলে ঢাকা পাঠাইছে কি কাজ? আরে ওই চেয়ারম্যান আমায় হাসপাতালে ভর্তি আছে না, হ্যাঁ ঢাকার হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ দেখাশোনা করার কিন্তু লোক লাগে, তো ওখানে আছে খালি মানি একলা দিয়ে তো হয় না, বোঝো না, হেলে কি পাঠাইছে আর কি চেয়ারম্যান আমার। ওরে আল্লাহ, মুই কি ভুল করলাম রে আল্লাহ। মানিক কানা বাদুল্লা জানে, সব জানে বাদুল্লা। বাদুল্লের জিগাইতে হইবে, বাদুল্লের জিগাইতে হইবে। ও আল্লাহ, বাদুল্লের কনে পাবো? বাদুল্লা মার্জিন দুলাভাই নাম্বারটা দিত। কেন কি? আমার দরকার, দে আমি কথা বলবো। আমি চাই না রোদেলা এই বিষয়ে ওর সাথে কেউ কথা বলুক। কেউ মানে? আমি কি কেউ? আমি স্পেশাল। প্লিজ নাম্বারটা দে না। আমি চাই না তুই ওর সাথে কথা বল, আমি এসব কিছু চাই না। আমিও চাই না, কিন্তু আমার বান্ধবী যে যুবকের প্রেমে পড়ে আবেগের বেগে সুদূর অস্ট্রেলিয়া থেকে বরিশালে ছুটে এসেছে, তার কণ্ঠস্বর কেমন সেটাও তো আমার শুনতে হবে নাকি? রোদেলা, আমি কোনো বরিশালের ছেলের প্রেমে আবেগের বেগে চলে আসিনি। আমি হাবুকে অনেক বছর ধরে চিনি। আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম আমরা একসাথে পড়তাম, ও আমার ক্লাসমেট ছিল। দীর্ঘ 4 বছর আমাদের ওখানে সম্পর্ক ছিল। তারপর ও দেশে ব্যাক করে, এবং দেশে ব্যাক করার পরেও আমাদের অনেক বছর রিলেশনশিপ ছিল। সো বুঝতেই পারছিস যে ওর আর আমার রিলেশনশিপটা কত গভীর। এত গভীর একটা রিলেশনশিপ এত শর্ট টাইমের মধ্যে চিট ধরলো কি করে রে? আমি হতাশ রোদেলা, আমি খুব হতাশ। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে হাবু আমার ইমোশনের জায়গাটা একটু বুঝলো না। ওর কাছে ওর নিজের পার্সোনালিটি, ওর নিজের ইগো এত বড় হয়ে গেল যে আমার কষ্টকে একটু টাচ করছে না। শোন, এর জন্যই আমি বলছি দুলা ভাইয়ের নাম্বারটা দে, আমি তোদের মাঝের এই প্রবলেমটাকে সলভ করি প্লিজ। না, এত জিদ হলে হয় কি করে? আমি কি করে তোকে বোঝাবো বলতো, আর কিভাবে কনভিন্স করব? মুই আর কি কমু, তুমি বসবা আনে, এই দুইজনে মিলিয়া গ্রামের সবগুলা লড়াইছে লইবে আনে, এই সময় তার পাবা আনে কদ্দুর ভালো। ওই সে ওরে আসেন কি বাবু, তোর লাগে আমি একটু পার্সোনাল কথা কম ভাই, তোরা একটু যাতো বাবুর লাগে একটু কথা কম। এরা ছেলে তুই ঢাকা গেলি শুনলাম, কইটাই গেলি না, এখন আবার পার্সোনাল কথা কে, মোরা কি পরই গেছি নাই? আইসা পার্সোনাল কথা কইতে, তুই হাবুর লগে কি পার্সোনাল কথা কবি? আমাকে সামনে কো, আমরাও শুনি। না গাইছে ঢাকা যেয়ে বাবু সব হয়ে গেছে। হ্যাঁ কন নাই বলি নেই, ঢাকা গেছে আবার মন খারাপ করি আই কি হাবু তোর লাগে আমার পার্সোনাল কথা আছে, আমরা দোষটা করছি কি?
দেই তোরা যা পরে আবার কথা কম হনে যা ল পার্সোনাল কথা আছেন মারজান লগ দেখা হইছে মারজান কি কইছে আমার প্রতি অনেক রাগ হেই না তুই বুঝাইছো না যে হাবু আপনার অনেক ভালোবাসে কি কইছে মারজান কইছে কি ক হাবু ভাবির কোনো তথ্য আনতে পারি নাই কোনো সন্ধান পাই নাই কি কও তুই যাও নাই গেছি ভাবি তো হের আব্বার বাসায় যায় নাই কি হের আব্বার বাসার যে লোকজন এরা কইছে এরা জানে ভাবি তো মগো গ্রামেই আছে সুখে শান্তিতে আছে মগো গ্রামে থা তো মানে ভাবির সুখে স্বর্গের মধ্যে থা কিন্তু মগো গ্রামে যে রাগ হয়ে গেছে ভাবি এই তথ্য হেগো ধারে নাই আর এই বিষয়ে না রাসেল তোরে ভুল বুঝাইছে মারজানের বাড়ির লোকজন তোরে ভুল বুঝাইছে তুই মনে হয় ঠিক মতো খবর লইতে পারো নাই হেই না ভাই বিশ্বাস কর ভাই আমি গেটে দারোয়ানের অনেক করে বুঝাইছি কিন্তু ওরা তো না কইছে এরপর ওরা কাজের বুয়ারা কইছে এরপর অগো বাসায় দুজন কাজের মাতারি আছে একজন অল্প বয়সী আদগাবুড়িয়া মাতারি আর একজন বুড়া মাতারি এরা ইয়ে কইছে ভাবি তো মগো গ্রামেই আছে এরা জানে এবারে যে গাড়ির ড্রাইভার আছে না ড্রাইভারের আমি 2000 টাকা দিছি কেন ড্রাইভার তো জানে যে কিনা কোন জায়গা যায় না যায় 2000 টাকা দিছি পাহাড়ে ধরাই ধরছি যে ভাই মগো ভাবি কেমন আছে খালি এক পির কন ভাই তা দরকার আরো দিমু হে কয় জানি না এরপর তুই জানো না মুই হেগো বাসার পিছে কান্নি সে উঠডিয়া সানসেটে উঠডিয়া হেগো ভেন্টিলেটর আনলে এই যে ফাইকদের তামাক দেখছি যে ভাবির রুমে দেয় কিনা হেনে পরিয়ে তামাক গেছি কিন্তু ভাবির রুমে নাই কিন্তু ভাবি কই আছে হাবু হারা রাত্রি মুই লঞ্চে আইছি হারা রাত্রি মুই ঘুমাইতে নাই মোর কলজেটা ধপ করছে ভাবি কমবে এখন কিন্তু রাখ ঘিন্নে পেতে সময় না ভাবিরে খুঁজে বাইরে লাগবে ভাবি কই হাবু আমার কলজেটা ফাটিয়ে যাইতেছে হাবু মোর বৌমা গেছে কই মুই কি করলাম মুই মোর বৌমারে আটকে রাখলাম না কিরবিন নে আল্লাহ মোর বৌমারে কি অবস্থা কুপে রাখছো এই তুই মোর বাড়ির যে বাইরে যা তোর মুখ মুই দেখতে চাই না তুই মোর সংসারে তস্তস করে দেছ ধ্বংস করে দেছ তুই কি নিয়ে অহংকার করো তুই অহংকার দেখাও তুই তকব্বর হয়ে গেছো হ্যাঁ দেখাও তুই কারে কটা সার্টিফিকেট পাইছো তো সার্টিফিকেট বই পুষি